নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি লাহোরি মাটন। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়। বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। যখন একঘেয়েমি মাংস খেতে খেতে আর ভাল লাগবে না, তখন এটা একবার অবশ্যই ট্রাই করবেন। অন্য আর ৫টা মাংসকে কিন্তু অবশ্যই পিছনে ছাড়িয়ে যাবে। বারবার আপনার কাছে এটাই রিকোয়েস্ট আসবে বানানোর জন্য। তাই এটা কিন্তু মানসিক প্রিপারেশন নিয়ে বানাবেন যে এটা কিন্তু আপনাকে বারবার বানাতে হবে। এটা খেতে যেরকম সুন্দর, দেখতেও কিন্তু সেরকম সুন্দর আর খুবই সহজ। এটা বানানোর জন্য ১ম এ কড়াইয়ে আমি ঘি গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি ৬০০ গ্রাম মাটন। তবে বন্ধুরা, ১ম এ আপনাদের কাছে একটা ক্ষমা চেয়ে নিই। আমার ১ম এ ক্যামেরাটা একটু গন্ডগোল করছিল। ১ম এ মাংসটা ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখলাম আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিল। তো মাংসটা আমি সেখান থেকে তুলে নিয়েছিলাম। দিয়ে আপনাদের দেখানোর জন্য আমি ২য় বার আবার মাংসটা ঘিয়ের মধ্যে দিলাম। এর মধ্যে কিচ্ছু দিয়েছিলাম না, শুধু মাংসটাই ঘিয়ের মধ্যে দিয়েছিলাম। সেইরকমই আপনাদের আবার মাংসটা আমি ঘিয়ের মধ্যে দিয়েই দেখালাম। এরপর মাংসটা আমি কিছুক্ষণ ভেজে নেব, যাতে মাংসর যে জলটা থাকে সেটা যাতে শুকিয়ে যায়। এরপর বাকি মসলাগুলো পরে আমি দেব। দেখুন, মাংসটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। মাংসটার মধ্যে কোনো রকম জল কিন্তু আমার নেই। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ২ চামচ মতো আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটা দেওয়ার পর একটু ভালো করে ভাজা, ভাজা করে নেব, যাতে মাংসটার সঙ্গে ভালো মতো একটা ভাজা হয়ে যায়, যাতে মা আদার একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যায়। একটা ভাজার যে সুন্দর গন্ধ হয় সেটাও চলে আসে। আর মাংসের সঙ্গে ভাজলে দেখবেন একটা খুব সুন্দর একটা গন্ধ আসে, সেটাও যেন চলে আসে। এইজন্য একটু সময় ধরে ২-৩ মিনিট ধরে এটা ভালো করে ভেজে নেবেন। এটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর পরের স্টেপটা আপনাদের দেখাচ্ছি যে এরপরে কি করব। এটা খুবই সাধারণ ছোট, ছোট কয়েকটা জিনিস যদি খেয়াল করেন, মাংস রান্নাটা কিন্তু সম্পূর্ণ আলাদা। কিন্তু একদম বাড়ির কিছু সাধারণ জিনিস দিয়ে। আর কোনো রকম ঝামেলা ছাড়াই। তাই কিছু, কিছু ছোট, ছোট জিনিস আছে, অবশ্যই লক্ষ্য করুন। জিনিসটা সত্যি একদম আলাদা রকম লাগবে। এখানে আমি দিলাম ৩ টে মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা বড় মাপের টমেটো। তবে টমেটোটা যদি কেউ চান আরেকটা দিতে পারেন। আমি খুব বেশি টমেটো পছন্দ করি না, তাই একটা দিলাম। আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর এগুলো আমার দেয়া হয়ে গেছে। এরপর আমি আর কিছু করব না। একটু জাস্ট একটু মিশিয়ে নিলাম। এটা ভাজবো না, কিচ্ছু করব না। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব প্রয়োজন মতো জল। তবে বলে রাখি, এখানে আমি এটা কড়াতেই সেদ্ধ করব বলে প্রয়োজন মতো জল আমি দিলাম। আমরা এখানে সবাই জানি যে মাটন যেহেতু শক্ত মাংস, সেদ্ধ হওয়ার জন্য অনেকক্ষণ টাইম লাগবে, অনেকটা জল লাগবে। তবে কেউ যদি চান এটা কিন্তু এই জায়গাতে প্রেসারেও সেদ্ধ করে নিতে পারেন। তাহলে কাজটা চটপট হয়ে যাবে। তবে আমরা সবাই কিন্তু এটাও জানি যে প্রেসারের মাংস অতটা স্বাদ হয় না যেটা কড়াই করলে হয়। তাই এটা আমি আপনারা চেষ্টা করবেন কড়াতেই করার, যদি স্বাদটা বেশি সুন্দর পেতে চান। তবে মাঝে, মাঝে একটু খুলে, খুলে আমি নাড়িয়ে নিয়েছিলাম। দেখুন, জলটা আমার অনেকটাই মরে গেছে। এখন অনেকটা জলটা শুকিয়ে গেছে। মাঝে, মাঝে নাড়িয়ে দিলে কি হবে বলুন তো? যে পেঁয়াজটা, টমেটোটা ছিল ওটা একটু ভেঙে, ভেঙে যাবে, ঘেঁটে, ঘেঁটে যাবে। তাহলে ঝোলটাও একটু গাঢ় মতো হয়ে যাবে। ওইজন্য মাঝে, মাঝে একটু নাড়িয়ে দেবেন, যাতে তলাতেও বসে যাওয়ার সম্ভাবনা না থাকে। আর দেখুন, এখন খুলে দেখাচ্ছি, দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে, কমে গেছে। এরপর এখানে এইরকম পর্যায়েতেও এরপর কিছু, কিছু জিনিস এড করব। কেননা রান্নাটা বুঝতেই পারছেন যে এখনো সম্পূর্ণ হয়নি। এরপর কিছু জিনিস এড করার বাকি আছে। এরপর যেটা ১ম এই এখানে দিয়ে দেব, এখানে আরেকটু পরিমাণ ঘিয়ের আমি ব্যবহার করব। যেমন এই যে চামচটা আমি দিলাম, এই চামচটারই কিন্তু আমি ১.৫ চামচ ঘি ১ম এ আমি ব্যবহার করেছিলাম। আর এখানে আরো ১/২ চামচ ঘি আমি দিয়ে দিলাম। যদি কেউ চান যে পুরোটা ঘিয়ে রান্না না করে সাদা তেলে করবেন, তাহলে কিন্তু রান্নার ওই যখন কড়াটা গরম করবেন তখন দেবেন। এই ওপরে কিন্তু দেবেন না। তাহলে ঘিয়ের গন্ধ, কা সাদা তেলের গন্ধটা লাগবে। এখানে আমি দিয়ে দিলাম ১ চামচ গোলমরিচের গুঁড়ো আর ১ চামচ গরম মসলার গুঁড়ো। দিয়ে এগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর যদি কেউ চান যে এটা সাদা তেলে রান্না করবেন, সেটাও করতে পারেন। কিন্তু এতে কিন্তু স্বাদটা খুব একটা ভালো হবে না। ঘিয়ের ব্যবহারটা অবশ্যই এখানে খুব একটা খুব জরুরি। এখানে আমি ১০০ গ্রাম টক দই দিয়ে দিলাম। আর মনে রাখবেন, যখন টক দই কোনো রান্নাতে ব্যবহার করবেন, পারলে গ্যাসের ফ্লেমটা একবারে অফ করে দেবেন, নাইলে গ্যাসের ফ্লেমটা একদম সিম করে দেবেন। আমি গ্যাসের ফ্লেমটা একেবারে সিম করে দিলাম। দিয়ে একটু আস্তে, আস্তে এটা মিক্স করে নিচ্ছি। নইলে কিন্তু দইটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দইটা যদি ছানা কাটা একটা হয়ে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগে না। এটা এখন হয়তো সেরকম দেখতে লাগছে, কিন্তু শেষ পর্যন্ত এটা এরকম লাগবে না। এরপর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা।
কেন কেন গোলমরিচ আর কাঁচা লঙ্কার ব্যবহারই এখানে হচ্ছে। তবে আমি রান্নাটা অবশ্যই আমার নিজের পছন্দের জন্য কিছু চিলি ফ্লেক্স এর ব্যবহার শেষের দিকে করে থাকি যে ওটার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। তো সেটা আপনারা যদি না চান না দেবেন। এটা দিয়েও কিন্তু হয়ে যায়, খুব সুন্দর লাগে। আমি শেষে একটুখানি চিলি ফ্লেক্স এর ব্যবহার করলাম। যদি আপনারা না চান আপনারা দেবেন না। যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন যাতে আমার আপলোড করা যেকোনো ভিডিও সবার ১ম আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওগুলো লাইক, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।